এই সকল লোকেরা মিলে একজন সালাফের সমান কাজ করতে পারবো না। এত বরকত আল্লাহ তাআলা কিভাবে তাদের মধ্যে দিলেন? একটাই মাত্র কারণ তাদের একটা অংশকে, রাতের একটা অংশকে তারা মহান আল্লাহর জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলেন। এই জন্য দিনের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। বহু লোক আছে তারা সারা দিন ভর কাজ করে কিন্তু কোনো বরকত নাই। অনেক লোক সামান্য কাজ করে তারপর আল্লাহ তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেন। কারণ হচ্ছে এই সকল ব্যক্তিরা তাদের সময়ের একটা অংশকে আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তাআমা কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘুমের ব্যাপারে কয়েকটি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। কয়েকটি শব্দ, আপনি খুবই ক্লান্ত পরিশ্রান্ত এই অবস্থায় আপনি ঘুমিয়ে পড়েছেন, প্রথম একটু ঘুম, এই ঘুমের কারণে আপনার সকল ক্লান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ইজ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিন, আল্লাহ তোমাদেরকে নুআস দিয়ে আল্লাহ সুবহান তোমাদেরকে প্রশান্ত করে দিয়েছেন। এটা তমানিনা, এটা আর তমানিনা আল্লাহর পক্ষ থেকে আসে, আল আমানাহ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা স্পেশাল অফার, গিফট তাদের জন্য যে সকল ব্যক্তিরা আল্লাহর জন্য তাদের সময়কে বরাদ্দ করে রাখে। আর এটা সিনা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একদল লোকের এটা হচ্ছে ঘুম। ঘুমের আগে এটাকে বলা হচ্ছে তন্দ্রা। সিনাতুন মানে তন্দ্রা, আপনি ঘুমের ভাব আছে, আপনার মাথা এইদিকে ঢুলে যাচ্ছে, মাথা কামড়াচ্ছে, ব্যথা করছে, ঘুম আসে না আপনার, অথবা ঘুমাতে চান আপনি ঘুমাতে পারছেন না, এটাকে বলে সিনা। আর নাওম মানে হলো একটা ঘুম, লম্বা একটা ঘুম, লম্বা সারা রাত ধরে ঘুমকে এটাকে ঘুম বলা হয় নাওম। আর এটা হচ্ছে রুকুদ। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ, আপনি তাদেরকে মনে করছেন ওরা কি জাগ্রত, না ওহুম রুকুদ। রুকুদ মানে হচ্ছে লম্বা ঘুম, একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 100 বছর, 300 বছর ঘুমানোকে রুকুদ বলা হয় কোরআনে। কোরআনে আরেকটা ঘুমের কথা বলা হয়েছে, এই ঘুমটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে উল্লেখ করেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, একদল লোক আছে তারা খুব কম সময় রাতে তারা ঘুমায়। কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা যে রাতে ঘুমায় খুব কম, কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা খুব কম ঘুমায় রাতের বেলা, আর বাকি অংশটা তারা আল্লাহর জন্য তারা বরাদ্দ করে রাখে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক হচ্ছে কাল খাশাব অথবা কাল হাজার, এটা হচ্ছে পাথরের মতো অথবা এরা হচ্ছে কাঠের মতো। কাঠ যেরকম কোথাও ফেলে রাখলে কোনো কি নাই, কোনো এই দিক সেদিক কোনো নড়াচড়া নাই, একদল লোক আছে এরা পাথরের মতো ঘুমায়, কোনো নড়াচড়া তাদের নাই। রাতের বেলা যে তারা অন্যদিকে একটু এই দিক সেদিক তারা ঘুরবে, কারণ ঘোরার একটাই অর্থ, এটা আমি ঘুম গভীর হোক, আপনার ঘুম পাতলা হোক, আমি সে কথা বলছি না। অর্থাৎ রাতের বেলা সে ঘুম থেকে জেগে ওঠেন আল্লাহর ইবাদতের জন্য, মনে হচ্ছে যেন মাতাল মদ খেয়ে ঘুমাচ্ছে, এরকম একটা আল্লাহর ডাক তার কর্ণকুহরে পৌঁছে না, এরকম একদল লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর দৃষ্টিতে, সবচেয়ে নিকৃষ্ট জীব, আল্লাহর ডাক যাদের কর্ণকুহরে পৌঁছে না। এই সকল জীব এই সমাজে ভর্তি, অথচ তারা মুসলিম নামে তারা তাদের নিজেদেরকে দাবি করে থাকে। সম্মানিত ভাইরা, এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি চাও যে তোমরা আমল করো না কিন্তু তোমাদের আমল নামে আমল ঢুকছে, তাহলে তোমরা 3টি কাজ করো। সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, তিনি বললেন তাহলে তোমরা 3টি কাজ করো। তিনি বলেন কি 3টি কাজ কি? আল আদুল্লুকুম আলা, আমি কি তোমাদেরকে এমন কোন কাজের কথা বলবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া এবং ওয়ারফাউ বিহিন্না আদ-দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন আলা ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি, 1 নাম্বার ইসবাগুল উযুই আলা মাকারি, সুন্দর করে ওযু করুন। ওযু করার সময় কি করবেন? সুন্দর করে ওযু করবেন। আপনার কষ্ট হচ্ছে তারপর আপনি ওযু করবেন, কষ্ট হচ্ছে তারপর আপনি ওযু করবেন। ওযু করা যেমন শীতের সময় প্রচন্ড শীত, তারপর আপনি ওযু করছেন। ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে বেশি বেশি যান, মসজিদের রাস্তায় আপনার পায়ের চিহ্ন পড়ে থাকো। কিয়ামতের দিন এই রাস্তা আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই লোকটা আমাকে ধরে ধরে তোমার মসজিদে গিয়েছে, অতএব তাকে তোমার ক্ষমা করে দিতে হবে। এই 2 নম্বর। এবং অন্তজারুস সালাতি বা'দাস সালাহ, এবং নামাজের পর নামাজের পর আরেক নামাজের জন্য অন্তরটাকে আপনি বরাদ করে রাখবেন, কানেক্টেড করে রাখবেন। এক সালাতের পর আরেকটা সালাতের কথা অন্তরে আপনি জাগরুক রাখবেন। প্রিয় ভাইরা, জানেন না, আপনারা শুনেন না প্রিয় বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, এমন একটা সময় আসবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, আপনারা জানেন না, অথবা আল্লাহর ছায়া আশ্রয় প্রদান করবেন। তো আমাদের একদল লোক আছে কলবুহু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, একদল লোক আছে যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে তার অন্তরটা লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকা মানুষের নামাজের সাথে লেগে থাকে। একবার নামাজ আদায় করার পর তারা অন্তরে আবার এইরকম আকাঙ্ক্ষা থাকে কখন আবার নামাজের সময় হবে, কখন আবার আমার রবের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো।
কখন আবার আমার রবের সামনে দাঁড়াতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আকিমিস সালাত আরিহনা বিহা ইয়া বেলাল। বেলাল, মনটা খুব খারাপ, নামাজের ব্যবস্থা করো, আমি একটু নামাজ পড়বো। মনটা খারাপ, নামাজের ব্যবস্থা করে আমি নামাজ পড়বো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন খারাপ হলে তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যান। আর আপনার মন খারাপ হলে আপনি বলেন আজকে আমার মন খারাপ। এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? এটা কোনো মুসলমানকে এই কথা বলতে পারে? এটা কি সুন্নাহ এর অনুযায়ী কোনো কথা? আপনাকে বলতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই মুসলমান যুবকদেরকে দেখলে আমার লজ্জা লাগে যে তুমি কি ট্রেন্ড হিসেবে নিতে আল্লাহর রাসূলকে নিতে পারো না? রাসূলের ট্রেন্ডটাকে, রাসূলের তার ট্র্যাডিশনটাকে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে কি তোমার ট্রেন্ড বানাতে মনে চায় না? কোন পাগল ছাগল কি বললো, সে পাগল ছাগলের কথাই তুমি ট্রেন্ড নিলা, সেটাকেই তুমি বিভিন্ন জায়গায় এটাকে প্রচার করা শুরু করলা। তোমার রুচি এত নিকৃষ্ট কেন? তোমার রুচি এত নর্দমার রুচিতে তুমি কিভাবে তোমার রুচিকে পরিণত করলে? শয়তানের আত্মায় তোমার আত্মাকে কিভাবে পরিণত করলে? তোমার আত্মাটাকে উন্নত করো, কারণ তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তুমি তার উম্মাহ বলে দাবি করো। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সভ্য মানুষটি, এই গোটা মানুষকে যিনি সভ্যতা শিখিয়েছেন, সভ্য মানুষ বানিয়েছেন। অন্যথায় মানুষগুলো গরু ছাগল থাকতো, নিজেদের সন্তানদেরকে যারা হত্যা করতো, ওই লোকদেরকে পৃথিবীর সেরা মানুষে তৈরি করেছেন। এই পৃথিবীতে এরকম সোনার মানুষ আর কখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। এই সোনার মানুষ তার পরশ পাথরের সান্নিধ্যে এসে কিভাবে তৈরি হয়েছে দেখুন না আপনারা। তার সুন্নাহ কি আপনার ভালো লাগে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। রাসূল সাল্লাল্লাহু বলেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। এটি হচ্ছে সীমান্ত পাহারা, সীমান্ত পাহারা মানে তুমি তোমার সীমান্ত, মানে তুমি তোমার দ্বীনকে পাহারা দিচ্ছ। তোমার দ্বীনে শয়তানে তখন আক্রমণ থাকবে না, তুমি এই কাজগুলো করতে পারো। সম্মানিত ভাইরা, এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি সেই দিক শুধু ইঙ্গিত করে দিতে চাই আপনাদেরকে। আপনারা সাদাকা করুন, সাদাকা করবেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একজন করে দুজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় এবং তারা বলে, হে আল্লাহ, যে দান করে তার উত্তম বিনিময় এবং প্রতিদান তুমি দুনিয়াতে তাকে প্রদান করো, আর যে দান করেন আল্লাহ তাআলা তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তির সম্পদ থাকে না, যে ব্যক্তি দান করে তার সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করবেন, প্রচুর পরিমাণ বৃদ্ধি, জিয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে লোকেরা, তোমাদের এমন দিন আসার পূর্বে তোমরা দান করো যেই দিন লা খুল্লাতুন ফীহি ওয়ালা বাইউন ওয়ালা শাফাআ। সেই দিন কোন খুল্লা বন্ধুত্ব থাকবে না, ওয়ালা বাইউন কোন বেচা বিক্রি থাকবে না, ওয়ালা আদলুন সেই দিন কোন বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা শাফাআতুন কারো সুপারিশ সেই দিন কবুল করা হবে না। সেই দিনের পূর্বে তোমরা তোমাদের দান করো। আপনার কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা যখন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এইজন্য সালফে সালিহিন তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে মানুষরা মারা যাওয়ার পর তারা যখন আখিরাতের চিত্র দেখতে পাবে, তখন তারা বলবে, আল্লাহ আবার দুনিয়া পাঠাও, এবার আমরা দান সাদাকা করব। দান সাদাকার কথা কেন আল্লাহ বলেন? আল্লাহ কি বলতে পারতেন না, তাহলে আমি এবার ঈমান আনবো, আমি এবার ঠিকমতো নামাজ পড়বো, আমি এবার হজ করবো, আমি এবার উমরা করবো, আমি এই করবো? কারণ লোকেরা যখন আখিরাতে গিয়ে দেখবে দান সাদাকার যে বিশাল মর্যাদা, তখন তারা ওইটা বলবে, আল্লাহ তাআলা একটু দান করার সুযোগ দাও, আবার পৃথিবীতে যাবো, এবার কেবল দান করবো। ওই সময় আসার পূর্বে প্রিয় ভাইরা, আপনারা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি দান করে তাহলে তার সম্পদ কমে না, দানের মাধ্যমে সম্পদ বাড়ে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাহুয়া ইখলিফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাকে দুনিয়ায় প্রদান করেন, হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কুল্লু মরিইন ফি যুল্লি সাদাকাতি হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন ব্যক্তিকে তার দানের ছায়ায় রাখবেন। দান থেকে সেই দিন ছায়া প্রদান করে, হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস, আনটিল দ্য জাজমেন্ট বিটুইন দ্য পিপল ইজ ফিনিশড। মানুষের মধ্যখানে যে জাজমেন্ট আছে, যে বিচার আছে, বিচার ফিনিশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যক্তির দানের কারণে একটা ছায়া তাকে তৈরি করে দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন কেউ আপনাকে একটা আমব্রেলা ধার দেবে না, কেউ আপনাকে সেই দিন একটু ছাতা আপনাকে ধার দেবে না, কেউ তো আপনার দিকে তাকাবেই না। সেদিন কেউ আপনার দিকে তাকাবেই না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। সেটা ভয়ঙ্কর দিন। সেই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের সেই দিনের অবস্থা কি হবে। সম্মানিত ভাইরা, এবং এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা দান করুন। সিয়ামুত তাতাওউ, আপনার তাতাওউ অর্থাৎ সেই সকল রোজাগুলো রাখুন যে রোজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি, কিন্তু আপনার জন্য নফল।
আপনি কি জানেন না একজন ব্যক্তি যে একটা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 70 খারিফা, 70 খারিফ, 70 বসন্ত দূরে তাকে জাহান্নাম থেকে রাখা হবে। 70 বসন্ত মানে কি? ওই আখিরাতের দৌড়টা আপনার কি মনে হয় পিঁপড়ার গতি, আর আপনি হেঁটে যাবেন, সাইকেলে যাবেন, বাইসাইকেলে যাবেন, এই অবস্থায় আপনার মনে হয় নো নো নেভার। সেটা হচ্ছে সেই দিন লোকেরা কিভাবে দৌড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৌড়ের কথা কোরআনে চিত্রায়ন করেছেন। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই দিন তারা নূরের গতিতে একদল লোক দৌড়াতে থাকবে। অতএব এই যে দৌড়ের একটা দিবসে, সেই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে সেই দিন এই কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে সেই দিন জাহান্নাম থেকে তাকে 70 খারিফ এরকম দূরে তাকে রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার প্রতিদান হয়ে যাবেন। আল্লাহ নিজে তার প্রতিদান হওয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহকে কেবলমাত্র জান্নাতে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম আর রাব্বিহিম লামাহজুবুন, জাহান্নামীরা কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, কেবলমাত্র জান্নাতীরা আল্লাহকে দেখবে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ও উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। একদল লোক তাদের চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, উজ্জ্বল চেহারার মধ্যে রাজ্যের শান্তি এবং আলোর বন্যা, আলোর ছোটা কেবলমাত্র তাদের চেহারায় উজ্জ্বল হতেই থাকবে, হতেই থাকবে। এই লোকেরা তাদের রবের দিকে তাকিয়ে তাদের রবকে তারা দেখতে পাবে। ওয়াজুহু ইয়াওমাইযিন বাসিরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক হচ্ছে, তারা হচ্ছে আল ফাজারা, আল কাফারা, এবং তাদের চেহারা হবে ধুলায় মলিন। এই সকল ব্যক্তিরা হচ্ছে তারা পাপিষ্ঠ এবং পাপাচারী। আল কাফারা আল ফাজারা, তারা ছিল কাফের, তারা ছিল ফাজের, অপরাধী, মুশরিক। তারা কাফের, অথবা তারা মুরতাদ ছিল, অথবা তারা মুনাফিক ছিল, অথবা তারা বেদাত করত, ইত্তকারের মাধ্যমে তার লিবুজ্জিত ছিল। এই সকল ব্যক্তিদের চেহারা হবে সেদিন সেদিন হবে কালো, এবং সেদিন তাদের চেহারা হবে অত্যন্ত মলিন, অসন্তুষ্ট, ধুলা মলিন। তাদের চেহারা হবে মনে হচ্ছে যেন কালিমা লেপে দেওয়া হয়েছে তাদের চেহারায়, কালো কালি দিয়ে তাদের গোটা চেহারাকে বিবর্ণ করে দেওয়া হয়েছে, এরকম একটি অবস্থা সেদিন মনে হবে। অথবা আপনাদেরকে সিয়ামাত তাতাউ রাখবেন, এর মধ্যে আপনারা জানেন আশুরার রোজা রেখেছেন, আপনাদের কিন্তু আইয়ামুদ বীদের রোজা চলে আসছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতি এবং সোমবার রোজা রাখতেন, এবং তিনি বলতেন যে এই 2 দিন আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে, তখন আমি রোজাদার। আমার রব জানবেন যে আমি রোজাদার, এই কারণে আল্লাহ তাআলা সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানতে পারেন যে আপনি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আপনার আমলনামা পেশ করা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু কতটা সন্তুষ্ট হবেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র রমাদান রোজা ফরজি করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রোজাগুলো রেখেছেন। আপনি অনেকগুলো হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবী থেকে এই বর্ণনা আসছে। সালমান আল ফারিসি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসানি খালিলি বিসালাসিন, আমার বন্ধু আমাকে 3টি বিষয়ে নসিহত প্রদান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে আমি যেন আইয়ামে বীদের রোজা রাখি, আমি যেন প্রতি মাসের এই 3টি দিন রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা বলেছেন। আপনি বিসাল কওমুন ইয়ারিফুনাল্লাহ ফি রমাদান, ওই লোকেরাই কত নিকৃষ্ট যারা আল্লাহকে রমজানেই চেনে, এর বাইরে আর আল্লাহকে তারা চেনে না। মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল রমজানেই অস্তিত্বশীল, এর বাইরে আর তিনি নাই। এক লোকের চরিত্র এবং তাদের অবস্থা দেখে এরকম মনে হয়। অতএব রমাদান বাইরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। এমন কিছু কাজ আছে যে কাজের কারণে আপনাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এমন কিছু কাজ প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, অব্যাহতভাবে এই কাজগুলো করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওমান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ তাওয়াবার রহিমা। গফুরুর রহিমা, কোন একজন ব্যক্তি যদি অপরাধ করে, অথবা সে যদি তার নিজের উপর জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, এবং তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, কি মেহেরবান রব! আপনি গুনাহ করলেন, তওবা করার কারণে আল্লাহ তো গুনাহ মাফ করে দেবেন, এক্সট্রা আপনি কি করে দেবেন, একটু রহমও করে দেবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অপরাধ করলে আমরা এই পৃথিবীর মানুষকে দেখেছি, যত ভালোই হোক না কেন, অপরাধ করলে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, কিন্তু তারপরে চেহারাটা আপনার দিকে তাকান না, অন্যদিকে তাকিয়ে ক্ষমা করে দেন। আর আল্লাহ কেবল ক্ষমাই করবেন না, এক্সট্রা একটু রহমও দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ ফিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলুহা। কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব প্রদান করেন। এবং কুল্লু আমাল ইবনে আদম বিআশরি হাসানাতিন ইলা 700 দিরফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লম্বা হাদিস,
যে একজন বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণে বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছা আরো বাড়িয়ে দেন। অতএব আপনি এই কাজগুলো করবেন। এখানে অনেকগুলো কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমত সম্মানিত ভাইরা, যদি আপনি চান আপনার সবগুলো গুনাহ মাফ করে দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কোনো গুনাহ যদি করে ফেলেন তাহলে তার সাথে সাথে একটা ভালো কাজ, একটা গুনাহ করে ফেলেছেন সাথে সাথে একটা ভালো কাজ করুন। অনেক ভালো কাজ আছে, আপনি একটা অপরাধ করেছেন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলেন না প্লিজ। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিয়ে, রহম দিয়ে পূর্ণ করে দেবেন। রিজিকের প্রবলেম থাকলে তা সমাধান করে দেবেন। আপনার চাকরি বাকরি অথবা আপনার শারীরিক অসুস্থতা থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন। অতএব আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা বলুন 100 বার যদি বলেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে থাকে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে ইমাম সাহেবের পিছনে আমিন বলবেন। আমিন যদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের আমিন, মুক্তাদিদের আমিন, ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায় তাইলে যারা আমিন বলেছে আল্লাহ তাআলা অতীতের তাদের সকল গুনাহ মাফ করে দেবেন। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কারো আমিন যদি ফেরেশতারাও আমিন বলে ইমামের পেছনে, এই আমিন, মুক্তাদিদের আমিন, ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, ওই ব্যক্তির অতীতের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা বিশাল বড় একটা সুযোগ, এটা বিশাল অপরচুনিটি। সেল অফ, আমি বলি না সেল অফ, সিন অফ গুনাহগুলো মাফের একটা বিশাল অফার যাচ্ছে। এই অফারগুলো লুফে নিন, এই অফারগুলো গ্রহণ করুন প্রিয় ভাইরা। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি দিনের বেলা 100 বার এই কথা বলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির আমলনামায় 100টি সওয়াব লিখে দেবেন, 100টি গুনাহ মাফ করে দেবেন এবং 10টি কৃতদাসকে মুক্তি করার সওয়াব প্রদান করবেন। এবং এই ব্যক্তিকে শয়তান থেকে মুক্তি প্রদান করবেন। এই ব্যক্তি যদি সকাল বেলাটা পড়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে কোনো অবস্থায় আসর করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া হচ্ছে আপনি সালাতের জন্য অপেক্ষা করেন, মন দিয়ে অপেক্ষা করেন। আপনি অফিসের কাজই করেন, নো প্রবলেম, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজের অপেক্ষা আছেন, আল্লাহ কখন আবার নামাজের সময় হবে, নামাজে আমি দৌড়ে যাব, আমি নামাজে যাব, এই সময় আমি ক্ষেপণ করব না, এরকম একটা অনুভূতি নিয়ে যদি আপনি অপেক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন, কেউ যদি খাবার খাওয়ার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে, মান ক্বালা হিনা ইয়াফরাগু মিন তুআমিহি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার শুনে নিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি মিন হাযা আত-তুআমি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটি কেউ যদি খাওয়ার পরে পড়ে, শুধু আলহামদুলিল্লাহ নাই তো অথবা শুধু আলহামদুলিল্লাহ যদি পড়ে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। এটা সবগুলো সহিহ বর্ণনা, একটাও দঈফ কোনো বর্ণনা নাই, একটা দুর্বল বর্ণনা নেই। বানোয়ার তো বহুত পরের কথা, এটা দুর্বল বর্ণনা নাই। এগুলো আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবায়ে কেরাম এগুলো কিভাবে আমল করেছেন যদি আপনারা এই দৃশ্যটা দেখতে পেতেন, সুবহানাল্লাহ, যদি বুঝতে পারতেন। দৃশ্যটা দেখার সুযোগ নাই, কিন্তু একবার বইগুলো পড়ুন, দেখুন সাহাবায়ে কেরামরা কিভাবে এগুলো আমল করেছেন, সুবহানাল্লাহ। এমনি কি তারা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এমনি কি আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, একটা জাতিকে